স্টাডি উইথ পরীক্ষিত চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে যে গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সাম হবে সেই সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। আর আমাদের একটি পেড গ্রুপ রয়েছে যেখানে খুব সামান্য ফিজের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত 60 নম্বরের মক টেস্ট দিতে পারবেন। যারা গ্রুপ সিতে কোর্স নেবেন তাদের 60 নাম্বার, আর যারা গ্রুপ ডিতে কোর্স নেবেন তাদের 45 নাম্বারের ফুল মক টেস্ট দিতে পারবেন সপ্তাহে 2 দিন করে। যাদের প্রয়োজন তারা অবশ্যই এখানে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। 2025 উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ভারত ও পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলস। 2025-এ বর্তমানে যে উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে সেটা দুটি দেশে অনুষ্ঠিত হবে, সেটি হলো ভারত ও শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন, কোন ধাতু দিয়ে বৈদ্যুতিক তার তৈরি হয়? সোনা, রূপা, তামা, লোহা। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, তামা দিয়ে কি হয়, বৈদ্যুতিক যে তার রয়েছে সেই বৈদ্যুতিক তার তৈরি হয়। নেক্সট, একটি সংখ্যা 4 দ্বারা ভাগ করলে 12 পাওয়া যায়, সংখ্যাটি কত? একটি সংখ্যা 4 দ্বারা ভাগ করলে, ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, সংখ্যাটি এক্স, এক্সকে 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাওয়া যায়? এক্সকে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে পাওয়া যায় 12। অতএব এক্স ইকুয়াল টু কত হবে? 12 ইন্টু 4 ইকুয়াল টু 48। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার এ। নেক্সট, সাইমন কমিশন ভারতে আসে কোন সালে? 1928 সালে, 1930 সালে, 1942 সালে, 1925 সালে। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। পরবর্তী প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন দিল্লিতে? 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল তাকে আমরা মহাবিদ্রোহ বলি। সেই মহাবিদ্রোহের নেতৃত্ব দিল্লিতে কে দিয়েছিলেন? নানা সাহেব, তাতিয়া টোপি, বাহাদুর শাহ জাফর, রানী লক্ষ্মীবাই। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, বাহাদুর শাহ জাফর। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসটি উদ্ভিদ শোষণ করে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসটি উদ্ভিদ শোষণ করে। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে 4টি স্পেলিং দেওয়া রয়েছে, এখানে এই 4টি স্পেলিংয়ের মধ্যে যেটি সঠিক সেটি চয়েস করতে হবে। এখানে সঠিক স্পেলিং যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকোমোডেশনের সঠিক স্পেলিং হবে অপশান নাম্বার বি, ACCOMMODATION। এটাই হচ্ছে সঠিক স্পেলিং। পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যার 4-এর 5 মান 64 হলে সংখ্যাটির অর্ধেক কত হবে? তাহলে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, সংখ্যাটির 4/5 ইকুয়াল টু হচ্ছে 64। তাহলে এখানে কি হবে? 4x ইকুয়াল টু 64 ইন্টু 5, 4 16 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কত হবে? 80। এখন কি বলেছে? সংখ্যাটি হলো কত? 80। এখন এখানে উত্তর কী করতে হবে? সংখ্যার অর্ধেক, তাহলে 80/2 কত হবে? 40। সংখ্যাটি কত হবে? 40। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার বি, 40। পরবর্তী প্রশ্ন, রক্তের চাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার, ম্যানোমিটার, অল্টিমিটার, স্ফিগম্যানোমিটার। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, এক সেকেন্ড, সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, স্ফিগম্যানোমিটার। ব্যারোমিটারের সাহায্যে আমরা জানি বায়ুর চাপ পরিমাপ করা হয়, ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয়, অল্টিমিটারের সাহায্যে সমুদ্রের তল থেকে ভূপৃষ্ঠের উচ্চতা পরিমাপ করতে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, আকবরের ধর্মনিরপেক্ষ নীতির নাম কী ছিল? আকবর যে ধর্মনিরপেক্ষ নীতি চালু করেছিলেন সেই ধর্মনিরপেক্ষ নীতির নাম কী ছিল? ইলাহি দর্শন, ইসলাম ধর্ম, সুলতানি দর্শন, বৌদ্ধ ধর্ম। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, ইলাহি দর্শন। পরবর্তী প্রশ্ন, সি ইজ টলার দ্যান মি। এখানে দ্যান কী ধরনের শব্দ? এখানে আছে কনজাকশন, প্রিপোজিশন, কম্পারেটিভ কনজাকশন, প্রোনাউন। দেন হচ্ছে কি? দেন হচ্ছে একটা কনজাকশন। কনজাকশন বলতে কী বোঝায়? যেখানে দুটো শব্দকে জুড়ে দেওয়া হয় বা দুটো শব্দকে জুড়ে একটা সেন্টেন্স তৈরি করা হয়, তাকেই বলা হয় কনজাকশন। তাহলে দেন একটা কি? কনজাকশন। কী ধরনের কনজাকশন? কারণ সি ইজ টলার দেন মি, এখানে কি দেন কী করছে? একজনের সাথে আরেকজনের তুলনা করছে, তাহলে এটা কী হবে? কম্পারেটিভ কনজাকশন। পরবর্তী প্রশ্ন, একটি পণ্যের দাম 500 টাকা, যদি 10% ছাড় দেওয়া হয় তবে ছাড়ের পর দাম কত হবে? একটা পণ্যের দাম হচ্ছে 500 টাকা, সেই 500 টাকা থেকে 10% ছাড় দেওয়া হয়, তাহলে 500 টাকা দাম
500 টাকা থেকে 10% ছাড় দিলে কত হবে? 10% ছাড় দিলে হবে 50 টাকা ছাড় দেওয়া হলো। তাহলে 500 টাকার থেকে যদি 50 টাকা ছাড় দেওয়া হয় তাহলে কত দাম হবে? ছাড়ের পর দাম কত হবে? 450 টাকা। 500 মাইনাস 50, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার এ। পরবর্তী প্রশ্ন, সূর্য কোন ধরনের নক্ষত্র? সূর্য একটি গ্রহ, সূর্য একটি সাদা বামন গ্রহ, সূর্য একটি সাধারণ নক্ষত্র, সূর্য একটি ধূমকেতু। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, সূর্য হলো একটি সাধারণ নক্ষত্র। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে। অপারেশন ব্রহ্মা কী উদ্দেশ্যে শুরু করা হয়েছিল? মহামারী নিয়ন্ত্রণ, দুর্যোগ ত্রাণ ও উদ্ধারের কাজ, মায়ানমার ভূমিকম্পের পর, সীমান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান, বন সংরক্ষণ প্রকল্প। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। অপারেশন ব্রহ্মা মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের পর দুর্যোগ ত্রাণ ও উদ্ধারের কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে শুরু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড মাউন্টব্যাটেন, ওয়ারেন হেস্টিংস, লর্ড কার্জন। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন, আইডেন্টিফাই দ্য নাউন ইন দ্য সেন্টেন্স রবি প্লেজ ফুটবল। এই যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটির মধ্যে যেটি নাউন সেটি উত্তর করতে হবে। রবি প্লেজ ফুটবল, এখানে নাউন কি? প্লেজ, রবি, ফুটবল, বোথ বি অ্যান্ড সি। তাহলে আমরা যদি দেখি এখানে রবি হচ্ছে নাউন আর এই ফুটবলও একটি নাউন, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন, দ্রুত শব্দটি কোন ধরনের পদ? এখানে দ্রুত যে শব্দটি রয়েছে এটি বিশেষ্য, ক্রিয়া বিশেষণ, বিশেষণ, সর্বনাম। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, এই দ্রুত শব্দটি একটি বিশেষণ। পরবর্তী প্রশ্ন, অর্থ কমিশন গঠিত হয় কতজন সদস্য নিয়ে? অর্থ কমিশন 4 জন, 5 জন, 6 জন, 7 জন। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থ কমিশন গঠিত হয় 5 জন সদস্য নিয়ে। একজনকে থাকেন, একজন চেয়ারম্যান থাকেন আর বাকি 4 জন মেম্বার থাকেন বা সদস্য থাকেন। নেক্সট, যদি A:B 3:4 হয় এবং B:C 2:5 হয় তাহলে A:B:C কত হবে? এখানে 3 আর 2 6, এখানে কি হবে 4 আর 5 20। তাহলে প্রথমে 3 আর 2 আমরা মাল্টিপ্লাই করব, তারপর 4 and 5 মাল্টিপ্লাই করব। এরপর মাঝের সংখ্যা নির্ণয় করতে আমরা 2 এর সাথে 4 এর করব, তাহলে কত হবে 8। এটাকে আবার কি করতে হবে? এখানে দেখুন অপশান আছে 6:8:20 রয়েছে, কিন্তু যদি এটাকে আবার ভেঙে দেওয়া যায় তাহলে ছোটো করা যায়, তাহলে ছোটো করে নিতে হবে। তাহলে কী হবে? এখানে 3:4:10। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার সি, 3:4:10। নেক্সট, ওয়েস্ট বেঙ্গলের একটি বড় সরকারি প্রকল্প দেউচা পচামি খনিজ খনন প্রকল্প চলছে কোন জেলায়? এই দেউচা পচামি কি? পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে একটি কয়লা খনন কাজ চলছে এখানে সরকারিভাবে, সেটি কোথায় অবস্থিত রয়েছে? হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, বীরভূমে রয়েছে এই দেউচা পচামি কয়লা খনি অঞ্চল। পরবর্তী প্রশ্ন, শব্দের বেগ সবচেয়ে বেশি তরলে, গ্যাসে, শূন্যস্থানে, কঠিনে। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, কঠিনে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। 22 নম্বর প্রশ্ন, ওয়ান্স এ ব্লু মুন এর বাংলা অর্থ কী? প্রায় সব সময়, একেবারে কখনো না, খুব কম সময়, প্রতিদিন। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, খুব কম সময়। হিমালয় পর্বতমালা গঠনের প্রধান কারণ কী? আগ্নেয়গিরি, ভূমিকম্প, প্লেট টেকটনিকের সংঘর্ষ, হিমালয়ের গলন। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, প্লেট টেকটনিকের সংঘর্ষ। হিমালয় পর্বতমালা দুটি পাতের সংঘর্ষে সৃষ্টি হয়েছে। ইউরেশিয়া পাতের তলায় ভারতীয় পাত প্রবেশ করে যাওয়ার কারণে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে। পরবর্তী প্রশ্ন, একটি পণ্যের দাম 800 টাকা, তাতে 25% ছাড় দিলে দাম কত হবে? একটা পণ্যের দাম হচ্ছে 800 টাকা, এই 800 টাকার উপর যদি 25% ছাড় দেওয়া হয় তাহলে কত ছাড় হচ্ছে? এখানে 0 0 কেটে যাবে, তাহলে 8 × 25 কত হবে? 200। 200 টাকা ছাড় দেওয়া হলো। 800 টাকার উপর যদি 800 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, সেই 800 টাকার উপর যদি 200 টাকা ছাড় দেওয়া হয় তাহলে কত থাকবে? 600 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? 600 টাকা। একটি পণ্যের ক্রয় মূল্য 200 টাকা, বিক্রয় মূল্য 240 টাকা, লাভের শতাংশ কত? ক্রয় মূল্য যদি 200 টাকা হয় আর বিক্রয় মূল্য যদি 240 টাকা হয় তাহলে লাভ সমান কি? লাভ সমান হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 240 মাইনাস 200 সমান 40 টাকা। তাহলে আমরা যদি লাভের শতাংশ বার করি তাহলে আমাদের কী করতে হবে? লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 200 টাকা ইন্টু 100।
তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল, এখানে 20%। তাহলে লাভের হার কত হবে? 20%। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। চলুন পরের একটি